আজ আবারও একটা ভাইয়ের আর একটা বোনের আমার কাছে দিদি হিসেবে আবদার ছিল যে শাড়ির পাশাপাশি আমার হাতের ওই ভুংচাং কবিতা লিখে ওই শাড়ির সঙ্গেই পাঠাতে হবে। এবার আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের আবদার রাখতে এই যে তাদের পছন্দ করা শাড়ি আর আমার তরফ থেকে গিফট হিসেবে আমি একটা চকলেট আর চিরকুট লিখে দিচ্ছিলাম। আর ঠিক তখনই আমার ফোনে দেখি একটা অর্ডার আসে, যেখানে একটা ভাইয়ের আমার কাছে আবদার ছিল যে সে নাকি তার স্ত্রীকে প্রথমবার একটা শাড়ি গিফট করতে চায়, তাও আবার পুরোপুরি সারপ্রাইজ হিসেবে। তাই আমাকে বলে, দিদি তুমি প্লিজ তোমার পছন্দের কিছু শাড়ি আমাকে দেখাও। তাই আমার কাছে একদম কম প্রাইসে, মানে 1000 টাকার মধ্যে একদম সফট কোয়ালিটির মোটামুটি যতগুলো শাড়ি ছিল সেগুলোই বের করে করে দেখাচ্ছিলাম। আমি শুধু একটা কথাই ভাবছি, ওই ভাইয়ের বউ কতটাই না ভাগ্যবতী যে তার বর তাকে নিয়ে এতটা ভেবেছে। যদিও ভাইটা গেছিল 2 বছর আগে বাইরে কাজ করতে, আর 3 দিন পর এই যে ভাইটা বাড়ি ফিরবে, আর ঠিক সেই কারণেই ভাই চাই তার বউকে সুন্দর সুন্দর শাড়ি উপহার দিতে। কি বলতো, সবসময় টাকা দিয়ে সবকিছু হয় না। দেখবে এরকম অনেকেই আছে যে টাকা দিয়ে বলে, এই নাও এই টাকাটা রাখো, দিয়ে একটা শাড়ি কিনে নাও। তো সেই দিক দিয়ে আমার মনে হয় আমরা মেয়েরা চাইলে হয়তো নিজে থেকে শাড়ি কিনে নিতে পারি, কিন্তু দেখবে যখন আমাদের কাছের মানুষগুলো ভালোবেসে আমাদেরকে কোনো সারপ্রাইজ দেয়, সেই খুশিটা একটা আলাদাই খুশি, যেটা মুখে বলে বোঝানো যায় না। তো যাই হোক, আমার কাছে ঠিক যত রকমের মার্কেটের থেকে একদমই কম প্রাইসে একেবারে হালকার মধ্যে সফট সিল্কের যত সুন্দর সুন্দর শাড়ি ছিল সবই পাঠিয়ে দিয়েছি ভাইকে। আর তোমাদেরও কারোর যদি এরকম কোনো শাড়ি পছন্দ হয়, তাহলে সেই শাড়িটার একটা স্ক্রিনশট নিয়ে এই যে স্ক্রিনে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই পাঠিয়ে দিও। আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে ডেলিভারি চার্জ একদমই আমার তরফ থেকে ফ্রি। হ্যাঁ, তবে আর যাই করো না কেন, আমাকে দিয়ে অন্তত কবিতা লেখা করিও না, কারণ সত্যি কথা বলছি আমার হাতের লেখা অতটাও ভালো না।